ভাঙরে ওই যে কি নাম যেন রজ্জাক খান, সে টিএমসি করে, তার ভালো লাগতো, কিন্তু তার যে দাপট বক্তব্য, সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেরে দিল। কই একবারও দেখতে গেছে না? আরে মুসলমান মরছে মরুক। খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি, তাকে দেখতে চলে গেল। বাহ বাবা বাবা, তাহলে ভাবুন, আমি যে বলতাম টাকা রিপিট আর রিপিট, কবে ভাববেন? রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। আপনারা হয়তো আমার প্রশ্নের উত্তরটা শুনে আশ্চর্য লাগতে পারে, রাজ্য সরকার তো বিজেপির বিরুদ্ধে, তাই উনি দেখতে গেছিলেন। বিজেপির লোক মরে গেল না বেঁচে আছে, সেই উদ্দেশ্যে দেখতে গেছিলেন। তবে আমি কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, একটা জিনিস ভাবার বিষয়। এই যে প্রশ্নটা করেছেন, এটা বিরাট বড় প্রশ্ন। এটা কি জানেন, ওই যে পুলওয়ামা ঘটনায় আমার বাংলার যে এক সেনা শহীদ হয়ে গিয়েছিল, কি নামটা একটু ভুলে যাচ্ছি, পিন্টু না মিন্টু কি নাম ছিল, ঝন্টু আলী, ঝন্টু আলী দাদাকেও দেখতে যাওয়ার কিন্তু আমার রাজ্য সরকারের সময় ছিল না, যে আমার দেশের গর্ব, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু খগেন মুর্মু বিজেপির একটা এমপি এবং টিএমসি থেকে বেরিয়ে গিয়ে বিজেপির এমপি, তাকে দেখতে চলে গেল। বাহ বাবা বাবা, তাহলে ভাবুন, আমি যে বলতাম টাকা রিপিট আর রিপিট, কবে ভাববেন? বিশেষ করে এই সংখ্যা লঘু মুসলিম সমাজ কবে ভাববেন? আজকে বড় দুঃখ, কেউ কখনো তার কওমের কেউ নেতৃত্ব দিলে তাকে দালাল বলে না, শুধু মুসলমান। সেই দেখুন ঐসিকেও দালাল বলছে, এখানে নওশাদকে বলছে, আব্বাসকে বলছে। আর হচ্ছে কেস করবে কে? এনআরসির বিরুদ্ধে, এনপিআর এর বিরুদ্ধে, সি এর বিরুদ্ধে, বা মুসলিম সমাজের অধিকারের জন্য লড়বে কে? বা পিছিয়ে পড়া আদিবাসী দলিত সাঁওতাল বাগদি ধরবে কে? সেই নওশাদ। আর ওখানে সেই বিল ফাটছে কে? আমাদের ভাই, উনি কথা বলছি স্যার, কিন্তু দেখুন ওনাকেও দালাল, ইনাকেও দালাল। এটা কি চলছে? আর অথচ দেখুন টিএমসির মমতা ব্যানার্জি, সে একজন সে তামান্নাকে দেখতে গেল না, আনিস খানকে দেখতে গেল না, এরা মুসলমান। আর তিলোত্তমা বোন গরিব, ঝন্টু আলী একজন দেশের গর্ব, দেখতে গেল না, মুসলমান। অন্য কি কারণ আছে বলুন না, কিন্তু চলে গেল ওখানে। আর একটা বিষয় এখানে দেখুন, এই মারপিটটা একটা সাজানো নাটক, এটা পুরো তৈরি করা হয়েছে। কারণ বিজেপি খোরাক পাচ্ছে না, বিজেপিকে খোরাক দিবার জন্য। কারণ যতজনের কেস হয়েছে সব শুনছি মুসলমান, কিন্তু তাদেরকে মুসলমান বলে পরিচয় হচ্ছে, কিন্তু তাদের রাজনীতির পরিচয় কি? টিএমসি। এরা টিএমসির জন্য মারপিট করলো, কিন্তু প্রচার হচ্ছে কি? মোল্লারা মেরেছে, মুসলমান মেরেছে, জিহাদি মেরেছে। 24 ঘন্টার মধ্যে 26-এর পরে বিজেপি শুভেন্দু নাকি একটা বক্তব্য দিচ্ছে, প্রতিশোধ নেবো। হ্যাঁ, সেন্টারে বসে আছে, এত রাজ্যে বসে আছে, 26 ঘন্টার মধ্যে নাকি? এই সব ড্রামা চলছে, নাটক চলছে, একটা ভয় দেখাও, ইস্যু। অতএব এই জিনিসগুলো আমার পিছিয়ে পড়া এবং গরিব মানুষদেরকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলিম সমাজকে ভাবাবো। দেখুন আপনার রাজ্যের সিএম, সবচেয়ে বড় আর একটা বিষয় বলি, ভাঙরে ওই যে কি নাম যেন রজ্জাক খান, সে টিএমসি করে, তার ভালো লাগতো, কিন্তু তার যে দাপট বক্তব্য, সেই ছেলেটাকে তাদেরই দলের একটা অংশ যারা জেলের মধ্যে এখন আছে মেরে দিল। কই একবারও দেখতে গেছে না? আরে মুসলমান মরছে মরুক, না হয় বলতে পারে যে পথচারী কুকুরকে মিড ডে মিল দেবো, মুসলমানদের ছেলে মাদ্রাসায় পড়ছে, মিড ডে মিল দেবো না। অর্থাৎ যাদের কাছে পথচারী কুকুরের থেকে মুসলিম ছেলেরা আরো নিকৃষ্ট, তারা মুসলমান মরে গেলেও দেখতে আসবে, আশা করাটাই ভুল। যিনি প্রশ্ন করেছেন, ভাই আপনি কিছু করার নেই, আশা করে কি লাভ? তবে মনে রাখবেন, টাকা রিপিট আর রিপিট, যে অন্য অন্য রাজ্যে বিজেপি যা করছে, এই রাজ্যে টিএমসি তাই করছে। এরা দুজনাই নাগপুরের আরএসএস এর ইশারায় চলছে। এর দিনের মতো পরিষ্কার, বুঝতে যত তাড়াতাড়ি পারবেন তত ভালো, আর না হয় যেদিন সময় হবে সেদিন বুঝবেন। আবার কি বস, তো ভিডিওটা তো অবশ্যই দেখলেন এ টু জেড লাস্ট পর্যন্ত। তো প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন প্রকার মতবাদ বা স্টেটমেন্ট বা বক্তব্য, লেকচার আপনারা তো সবাই শুনলেন, দেখলেন,
এবং আপনাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কনফিডেন্স ও আত্মবিশ্বাস ও মনের চিন্তা ভাবনা সব কিছু দিয়েই কিন্তু যে কোনো ইনফরমেশন ও তথ্যকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করবেন। এবং আপনাদের সবথেকে যে এক্সাইটেড বিষয়, আপনাদের সবথেকে যে মূল্যবান মতবাদ, সেই মতবাদ কিন্তু বস ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যান।